স্বাগত জানাই। আজকে দুটো রেসিপি নিয়ে এসেছি, আপনাদের দেখাবো। একটা কাঁচকলার কোপ্তা আর একটা হচ্ছে থালকুনি পাতা চাটনি। এতে দিয়ে থালকুনি পাতা চাটনি হবে আর কাঁচকলা কোপ্তা হবে। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। জলটা দিয়ে দিচ্ছি, কাঁচকলাটা কেটে এই জলে দেবো, দিলে কষটা ধরবে না। কাঁচকলাটা কেটে এরকম জলে দিয়ে দেবে, গরম জলে সিদ্ধ হবে, চপা থাকবে। দেখুন কাঁচকলার কোপ্তাটা কেমন রান্না করে, আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়। পুরো ভিডিওটা দেখতে হবে। এবারে জ্বালিয়ে দিচ্ছি, কাঁচকলা কোপ্তাটা যে হবে মশলাটা ভেজে নেব, তারপরে ভেজে গোড়া করে তারপরে থাকবে তরকারিটা ভেজে তখন জিরাটা ভেজে নিই। শুকনো কড়াই মশলাটা ভেজে নিলে গুঁড়ো করা হবে, তারপরে তরকারিটা দেওয়া হবে। একটা হাতে জিরে ভাজা হচ্ছে, জিরেটা ভাজা রাখলে মশলা ভাজা। কোপ্তার জন্য মশলা ভাজা আছে, আমি গুঁড়ো করে দিচ্ছি। আর থালকুড়ি শাকের চাটনি যে করা হবে এগুলো আছে শিলে বাটা হবে, তারপরে বাটা তেঁতুল বাটা দিয়ে লঙ্কা গুঁড়া জিরা গুঁড়ো দিয়ে এবার চাটনি হবে। রোদে একটু দিতে হবে, রোদে দেওয়ার পরে আধ ঘন্টা মানে রোদ খেলে তারপরে চাটনিটা ভালো হবে। জল দিয়ে দিচ্ছি কাঁচকলাটা সিদ্ধ করা যায়। তারপরে একটু লবণ দিয়ে থাকবে, সিদ্ধ করে রাখবে। ঢাকনা দিয়ে রেখে দিলাম 20 মিনিট, সিদ্ধ হলে তারপর ঢাকনা খুলে দেবো। ঢাকনা খুলে দেখি সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়ে গেছে, ঢেলে দেবো। কলাটা ছাড়িয়ে নিতে হবে, কলাটা এরকম ছাড়িয়ে নিচ্ছি। প্রচুর গরম, একটু জলে খুবই রাখলে ঠান্ডা হয়। কি গরম, হয়ে যাবে, একটা হয়ে যাবে। সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি করতে পারছি না। দেখি সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ ভালো সিদ্ধ হয়ে গেছে। টাইট আছে, টাইট একটু থাকলে ভালো। গ্লাসের পিছন দিয়ে তো ঠেসে দিলে ভালো হবে, গরম তো হাতে ঠেসতে পারা যাবে, প্রচুর গরম, গরমে ঘাম ঝরছে। আপনাদের
বাড়িতে কষ্ট করে দেখাচ্ছি রান্না, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কেমন রান্না হবে। রান্না করি দেখতে থাকি, আপনারা বাড়িতে রান্না করে খেয়ে তারপরে বলবেন কেমন রান্না, কমেন্ট করে জানাবেন। গিলাসে তাওয়া দিয়ে তো ভালো করে কড়াটাকে ঠেসে নিতে হবে, ভালো করে ঠেসতে হবে, বুটকা বুটকা থাকলে চলবে না। ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে কড়াইতে তেল দিয়ে গরম করে তারপরে বেসন দিলাম, তারপর দিচ্ছি হলুদ, তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি চিনি, লবণ, লবণ, তারপর দিচ্ছি সামান্য চিনি একটু, তারপরে ভালো করে মাখিয়ে নেব। জল লাগে তো দেবো, না লাগে দেবো না, জল লাগবে জল দিচ্ছি। সাদা তেলে ভাজা আর সরষে তেলে রান্না করবো। আর একটু দেয় গ্যাসটা একটু কমিয়ে দিই, তেলটা বেশি খেতে দিচ্ছি, তেলটা গরম বেশি হয়ে গেছে। এরকম করে ভাজা হবে। কত সুন্দর হচ্ছে। এরকম করে ভাজা হবে, লাল লাল করে এরকম করে, দেখুন এরকম করে ভাজা হবে। এরকম বেশ সুন্দর লাল লাল করে ভাজা হওয়ার পরে তারপরে মশলা কষা দেখাবো, দেখতে বাড়িতে রান্না করে খাবে কেমন হয় আপনারা জানেন। কালারটা হোক তারপরে কাঁচা লঙ্কা, পাঁচ ফোড়ন, তারপর দিচ্ছি আদা,
কালারটাও ভালো হয়েছে। আর একটু জল দেবো। মশলা কষা হয়ে গেছে, সুন্দর মশলা কষা হয়ে গেছে। এবার দেখুন এবং কালারটা কেমন হয়েছে। খুব সুন্দর মশলা কষা হয়েছে। আর দিচ্ছি জল। এই জল থাকবে, আর জল দেওয়া হবে না। মাখো মাখো করে হবে, দিলে খেতে ভালো হবে। এবার দিচ্ছি লবণ। এবার ঢেলে দিচ্ছি। কাজু বাটা, আমুল দুধ একসঙ্গে মিশানো আছে, দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো করা। আর ঘি দিতে পারো, না দিতেও পারো, এর উপরে আমি দিলাম না, কিন্তু আপনারা দিতে পারো, না দিতেই দিলে ভালো হয়, না দিলেও ভালো হবে। দেখুন কেমন হচ্ছে, সেটা দারুণ দারুণ হচ্ছে। কাঁচকলা কোপ্তাটা হয়ে গেল। এবারে বেটে নিচ্ছি থালকুড়ি পাতা, যে চাটনি করবো থালকুড়ি পাতা বেটে নিচ্ছি। থালকুড়ি পাতা বাটতে গেলে কী লাগবে? কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তার সঙ্গে এই ভাজা জিরা গুঁড়ো করা আছে দেওয়া হবে। তার সঙ্গে লাগবে তেঁতুল। একসঙ্গে সব কিছু বেটে নিচ্ছি। পাতা বাটা হয়ে গেছে চাটনি করার জন্য। এটা দিচ্ছি ছাঁচিতে। আর দিচ্ছি লবণ, জিরে গুঁড়ো, ভালো করে মাখিয়ে রেখে দিয়ে দেবো রোদে। 1 ঘন্টা রোদে থাকার পরে খাবো একটু ভাতের সঙ্গে। এখন রোদে থাক। রেণুকা রান্নাঘরে আজকে এসেছি আমি। আজকে একটি নতুন মেনু করেছে, কাঁচকলার কোপ্তা। খেয়ে দেখি কেমন হয়েছে। বেশ ভালো হয়েছে, আর একটু খেয়ে বলছি। এটা নতুন ধরনের রান্না, আপনারাও সময় করে আসবেন, টেস্ট করে যাবেন, খেয়েও যাবেন। কোপ্তা খাওয়ার পরে আমি একটু মুখটা ঠিক করার জন্য আরেকটা কি নতুন মেনু করেছি, থানকুনি পাতার চাটনি। থানকুনি পাতা, তেঁতুল, কাঁচা লঙ্কা আর কি কি দিয়ে সব করেছে, আমি খেয়ে দেখছি। দারুণ হয়েছে। এটা মাংস বা যখন ঝোল খাওয়ার পরে এই চাটনিটা হেভি লাগে।